অনেক বন্ধু বান্ধব বলে যে মাদ্রাসা দিয়া দে, তিনখানায় দিয়া দে। তো ভাইয়া আমার কলিজায় তো এই দুইটা, আমি যদি ওদের দিয়া দিই আমি বাঁচতেই পারবো না ভাইয়া। 2006 আমার আম্মু ব্রেন স্ট্রোক করে। ব্রেন স্ট্রোক করার পর থেকেই আম্মু আর ভালো হয় না কখনই। তখন থেকেই মায়ের আদর থেকে বঞ্চিত, কখনো মায়ের আদর পাই নাই। 2013 সালে আমার একটা চাকরি হয়। ওই চাকরির সুবাদেই ওর সাথে আমার পরিচয় হয়, ওর বাবার মাধ্যমে চাকরিটা হয়। তো ওদের বাড়িতে যাতায়াত হয়। যাতায়াত হওয়ার পরে দেখতে শুনতে ভালো লাগে। তো আমার এক এলাকার ছোট বোনের মাধ্যমে ওরে বলি যে আমি ওরে পছন্দ করি। তো ও সরাসরি আমাকে জিজ্ঞেস করে, আপনি নাকি আমাকে পছন্দ করেন? আমি বললাম হ্যাঁ। পরে আমি বললাম যে আমি প্রেম করবো না, আমি বিয়ে করব। পরে বলতেছে যে আমার ভাবার সময় লাগবে। তো আচ্ছা ঠিক আছে ভাবেন। এটা ডিসেম্বরের 14 তারিখে বলি আমি। 21 তারিখে ও রাজি হয়। রাজি হওয়ার পরে 31 তারিখে আমার 3-4টা ফ্রেন্ড আর ওর একটা বান্ধবী সবাই মিলে আমরা একটা কাজী অফিসে গিয়ে কোর্ট ম্যারেজ করি। কেন কোর্ট ম্যারেজ কেন করলেন? ফ্যামিলিগতভাবে বিয়ে কেন করলেন না? ফ্যামিলিগতভাবে ওর বাবা এখন রাজি হবে কিনা। তো পরবর্তীতে এটা আমাদের এলাকাতে জানাজানি হয়ে যায়। তো জানাজানি হয়ে যাওয়ার পর আমার আব্বু আমাকে বাসায় নিয়ে মারধর করে। আমার বড় ভাইয়ের আগে আমি বিয়ে করছি। প্রচণ্ড পরিমাণ মারধর করে। মারধর করার পরে বাসা থেকে এক পর্যায়ে মেনে নেয়। মেনে নেওয়ার পরে ওর বাবারে জানায়, ওর বাবা মানে না। তারপরে ও আমাদের বাসায় চলে আসে। তো আসার পরে ওর বাবা বিচার বসায়। বিচার বসানোর পরে ওই বিচারের ভিতরে ও বলে ডাইরেক্ট যে আমার কাছেই থাকবে। ওর বাবা মানে রাজি ছিল না, এবং বিচারের ভিতরে ওর বাবা বলছে যে যদি 12 বছর সংসার করে আর 7টাও ছেলে মেয়ে হয়, আমার ঘর থেকে ওরে নিয়ে যাইব, আমার ঘরে ও সংসার করতে দিবে না। তো ওই বিচারের ভিতরে আমার কাছে থাকে। তো যেহেতু চাকরিটা ওর বাবা আমারে দিছে, সেই কোম্পানি থেকে আমার চাকরিটা চলে যায়। যে কোনো বিয়ে কারণে। করার অপরাধে? হ্যাঁ, 1 বছর আমরা অনেক কষ্ট করছি। তখন চাকরি ছিল না, আমি অনেক ছোট ছোট কাজও করছি। অনেক কষ্ট, ও আমার সাথে অনেক কষ্ট করছে, আমি ওর জন্য অনেক কষ্ট করছি। আমার বাবা বাড়িতেও আমি থাকতাম না, আমি ভাড়া থাকতাম ওরে নিয়ে। তখন আমাদের ভালোবাসা ছিল দুইজনের মাঝখানে। 2014 সালের অক্টোবরের 28 তারিখে আমার প্রথম ছেলে হয়, আমার ছেলে বাবু হয়। ওর বাবার মাইনা নেয় না, কেউ মাইনা নেয় না। আমার বাবুটা হয়েছে পরে আমার শাশুড়ি মাইনা নেয়। আমার শাশুড়ি মাইনা নেওয়ার পরে আমি নিজে একটা বিজনেস দিই, গার্মেন্টস অ্যাক্সেসরিজ সাপ্লাই করি। তো তখন আল্লাহর রহমতে আমার দিন ফিরে আসছে। আমি তখন খুব ভালো ছিলাম এবং ওর কোনো কষ্ট হয় নাই। আমি পুনরায় বাড়িতে চলে যাই। বাড়িতে গিয়ে বাড়িতে থাকি। আমার আম্মু অসুস্থ হয়ে যায়, আমার আম্মুরও সেবা যত্ন করতো। আমাদের ফ্যামিলি খুব ভালো ছিল। পরে একসাথে থাকা শুরু করেন? একসাথে সবাই, বউকে নিয়ে, বাবা আম্মাকে নিয়ে সবাই একসাথে থাকি আমাদের বাড়িতে। আমার মেয়েটা হয় তখন। এরপরে মেয়েটা যখন আস্তে আস্তে